এই ক্লাসে আমরা কথা বলবো লিস্ট, সেট এবং ম্যাপ নিয়ে। এই তিনটা ডেটা টাইপ সম্পর্কে আমরা জানবো এবং কিছুটা প্র্যাকটিস করেও দেখব। এর আগে আমরা আরও কিছু ডেটা টাইপ সম্পর্কে জেনেছি এবং প্র্যাকটিস দেখেছি। এরপর আমরা ইনশাআল্লাহ এআই নিয়ে কথা বলবো। তো চলুন আমরা প্র্যাকটিসটা শুরু করি। গত ক্লাসগুলোর মতো আমি আজকেও ডার্ট প্যাড ওপেন করছি এবং এখানে গত ক্লাসে আমরা যেই প্র্যাকটিসগুলো করেছিলাম এগুলো কেটে দিচ্ছি। ওকে, আমরা একটা লিস্ট বানাবো। সহজে যদি আমরা বলি, আমরা যখন বাজার করতে যাই একটা লিস্ট নিয়ে যাই, আমাদের কি কি কিনতে হবে, তাই না? চাল, ডাল আর যা যা কেনা লাগে এগুলোর জন্য আমরা একটা লিস্ট নিয়ে যাই। ঠিক একইভাবে এখানে আমরা একটা লিস্ট বানাতে পারবো। যেমন আমি এখানে লিখলাম লিস্ট এবং এই লিস্টের একটা নাম দিতে হবে। যেমন আমি এখানে কিছু নাম রাখবো, ঠিক আছে? তাহলে আমি এটাকে নাম দিতে পারি নেমস। এরকম অনেকগুলো নাম থাকবে এখানে। ইকুয়াল দিয়ে এখানে আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট হচ্ছে লিস্টের ব্র্যাকেট এবং এখানে আমরা অনেকগুলো নাম রাখতে পারবো, ঠিক আছে? আমরা ধরেন এখানে আমি একটা নাম রাখছি মামুন, একটা নাম রাখছি মাসুম, একটা নাম রাখছি মারুফ। এখানে আমি তিনটা নাম রাখলাম, ঠিক আছে? আর প্রত্যেকটার পরে অবশ্যই একটা করে কমা দিতে হবে, লাস্টেরটার মধ্যে কমা না দিলেও হবে। তাহলে এখানে আমি কিছু নামের একটা লিস্ট বানাতে পারলাম এবং এখান থেকে এই যে নামগুলো এগুলো ইন্ডেক্স আকারে থাকে, ঠিক আছে? আর প্রোগ্রামিংয়ের ইন্ডেক্স বলতে কি বোঝায় এটাকে বলি। ইন্ডেক্স হচ্ছে সংখ্যা, ধরেন 1 2 3, মানে গণনা আকারে 1 2 3 আকারে এটা সারিবদ্ধভাবে থাকবে এবং আপনি 1 2 অনুযায়ী এগুলাকে ডাক দিতে পারবেন। যে 2 নাম্বারটাকে আপনি ডাক দিলেন তখন সে আসবে, এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। আর প্রোগ্রামিংয়ে সবসময় ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, 1 থেকে না, 0 থেকে শুরু হয়, ঠিক আছে? তো আমি যদি এখন এই প্রথমটাকে ডাক দিতে চাই তাহলে আমাকে 0 ধরে ডাক দিতে হবে। কিভাবে? এই যে এখানে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট নেমস, নেমসটাকে আমি ধরবো এখান থেকে নেমস। এরপর আমরা এই যে এরকম একটা ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট, এবং এখানে যদি আমি 0 দেই এবং শেষে সেমিকোলন দিয়ে শেষ করি, এবার যদি আমি রান দেই তাহলে এখানে 0 নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। 0 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে এই যে মামুন। এখন আমি যদি এখানে 2 দেই, 2 দিলে কিন্তু মাসুম আসবে না, মারুফ আসবে, কারণ 0, এই যে এটা হচ্ছে 0 1 2 2 পর্যন্তই আমাদের এখানে আছে, ঠিক আছে? এবার যদি আমি রান করি, এই যে মারুফ প্রিন্ট হলো। এই লিস্ট অনেক জায়গায় কাজে লাগবে আমাদের, ঠিক আছে? বিভিন্ন ধরনের, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইউজ কেস আসবে। তবে আপাতত আমরা যেহেতু ডার্ট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সামান্য ধারণা নিচ্ছি, তো জাস্ট আপনারা প্র্যাকটিসটা করবেন এভাবে যে আপনারা লিস্টগুলোকে ব্যবহার করতে পারেন কিনা, এরকম আর কি। এই হচ্ছে লিস্ট গেল। লিস্টের পরে আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে সেট। হ্যাঁ, সেট আর লিস্ট আমরা দুইটা একসাথে দেখি। যেমন ধরেন এখানে আমি এটাকে আবার কপি করলাম, পেস্ট করলাম এবং এখানে আমরা নাম দিব হচ্ছে সেট। সেট আর সেটের ব্র্যাকেট এমন না, সেটের ব্র্যাকেট হচ্ছে আমাদের কার্লি ব্রেসেস, এইটা, ঠিক আছে? এটা দিতে হবে এখানে এবং নিচে এই ব্র্যাকেটটাই দিতে হবে, এটা। তাহলে এখানে ইরর, নেমস এর মধ্যে ইরর দিচ্ছে কারণ দুইটা ভেরিয়েবল আমরা একই নামে রেখেছি। একই নামে না রেখে নেমস সেট দিয়ে দিলাম এখানে, সেট, ঠিক আছে? নেম সেট। ওকে, তো দেখেন এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে যেভাবে আমি রেখেছি সেটের মধ্যেই একইভাবে রাখা যাচ্ছে এবং এখানেও লিস্টের মতোই কাজ করছে। তাহলে এই আলাদা একটা ডেটা টাইপ বানানোর উদ্দেশ্য কি, কেন বানানো হলো? এটার একটা কারণ হচ্ছে, যেমন ধরেন আমি যদি এই লিস্টের মধ্যে মামুন নামটা 2 বার লিখি, সরি, মামুন নামটা যদি আমি 2 বার লিখি, এই যে 2 বার লিখলাম এবং এখানে আমি সরাসরি নেমস মানে পুরো লিস্টটাই আমি প্রিন্ট করব। আমি যদি রান করি এখন, এখানে খেয়াল করবেন এই যে প্রথমে আসছে মামুন, দ্বিতীয় আসছে মামুন, মাসুম, মারুফ, এইভাবে আসছে। হ্যাঁ,
তার মানে এখানে মামুন শব্দটা আমি দুইবার দিয়েছি, দুইবারই প্রিন্ট হয়েছে। একইভাবে আমি যদি এই জিনিসগুলোই সেটের মধ্যে রাখি তখনই বুঝতে পারবেন আসল খেলাটা কোন জায়গায়। এবার যদি আমি আচ্ছা সরি, এখানে এই যে এটা প্রিন্ট করতে হবে, নেমস না, এটা প্রিন্টের মধ্যে দিলাম, সেটটাকে আমরা প্রিন্ট করব। রান করলাম, এই যে এবার কিন্তু মামুন যেই মানে নামটা, এই নামটা কিন্তু দুইবার আসে নাই, এবার আসছে একবার, যদিও আমরা এটার মধ্যে দুইবার দিয়ে রাখছি। তো সেটের একটা বিশেষ কাজ হচ্ছে আপনি এখানে ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবেন না, মানে একই ভ্যালু দুইবার যদি আপনি রাখেন তাহলে ও মানে নিজে থেকেই একটাকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। আর লিস্টের ক্ষেত্রে আপনি ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবেন। এই হচ্ছে লিস্ট এবং সেটের মধ্যে একটা পার্থক্য। এবার আমরা এটা আপাতত দেখলাম, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আর এখানে এখন আমরা দেখব হচ্ছে ম্যাপ। ম্যাপ নামে একটা ডেটা টাইপ আছে যেটারও একটা নাম দিতে হবে, যেমন আমরা এখানে নাম দিচ্ছি স্টুডেন্ট ইকুয়াল, ম্যাপের ব্র্যাকেট হচ্ছে কার্লি ব্রেসেস, এবং এটার মধ্যে আমরা ম্যাপ আকারে অনেক কিছু রাখতে পারবো। ম্যাপ মানে হচ্ছে এখানে কি এবং ভ্যালু পেয়ার একটা থাকবে, আমি একটু লিখে দেখাই বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে আমরা এই যে কোটেশন দিয়ে নিলাম এবং এখানে দিলাম হচ্ছে নেম, আর এখানে আমাদেরকে দিতে হবে কুলন, ঠিক আছে। কুলন দিয়ে আমরা এখানে আবার কোটেশন দিয়ে এখানে লিখলাম হচ্ছে মামুন। আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কি, ঠিক আছে, মানে প্রথমে আমরা যেটা লিখলাম কোটেশন দিয়ে এটা হচ্ছে কি, এবং ইকুয়ালের পরে আমরা যেটা কোটেশন দিয়ে রেখেছি এটা হচ্ছে ভ্যালু। কি এবং ভ্যালু মানে নেমের আন্ডারে আমরা নামটাকে রেখেছি। আবার এটার সাথে আমরা আরেকটা নিলাম, এখানে নিচ্ছি হচ্ছে এজ। এজের মধ্যে আমরা কোটেশন দিব না বা স্ট্রিং রাখবো না, এখানে রাখবো ইন্টিজার, ঠিক আছে। ইন্টিজার রাখলাম 10, ঠিক আছে। এখন এজের আন্ডারে আমরা রেখেছি 10, নামের আন্ডারে আমরা রেখেছি মামুন। এবার আমরা যদি এই যে স্টুডেন্ট এটাকে ধরি, এখান থেকে ধরে আমরা আপাতত এখানে চেক করব নেম। নেমের মধ্যে কি আছে, স্টুডেন্ট থেকে আমরা নেমটাকে মানে গেট করতেছি বা নেমটাকে প্রিন্ট করতে চাচ্ছি, নামটাকে ধরে আমরা নামের মধ্যে যেটা রেখেছি সেটা প্রিন্ট করতে পারবো। রান করলাম, এই যে আমার কিন্তু এখন নামটা প্রিন্ট হচ্ছে। আবার এইচ যদি আমরা ধরি তাহলে এখানে কিন্তু 10 প্রিন্ট হবে, ঠিক আছে। আমরা রান করলাম, এই যে এখানে কিন্তু 10 প্রিন্ট হচ্ছে। তার মানে এখানে কি এবং ভ্যালু একটা পেয়ার থাকবে। তো যখন আপনি এই নামটাকে ধরে ডাক দিবেন তখন প্রিন্ট হবে এই ভ্যালু, আবার যখন আপনি এই এজটাকে ধরে ডাক দিবেন তখন এখানে আসবে হচ্ছে 10, এরকম। তো এইটাও বিভিন্ন জায়গায় কাজে লাগবে, আমাদের অনেক কাজে লাগবে। তো আপনারা আপাতত এতটুকুই প্র্যাকটিস করেন, আবার যখন আমরা প্রজেক্ট করব বিভিন্ন ইউজ কেস আমরা তখন দেখব, সেটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে, তো এবার আমরা একটু আলোচনা করব এআই নিয়ে। অনেকেই হয়তো জানেন এআই সম্পর্কে মোটামুটি নলেজ আছে, চ্যাটজিপিটি ব্যবহার করেন। আবার অনেকে এমনও আছেন যারা কখনোই এআই ব্যবহার করেননি, আছে এমন অনেক মানুষই আছে যারা হয়তো এআই শব্দটা শুনেছে একবার কিন্তু কখনো ব্যবহার করা হয়নি। তো এআই এটা আসলে কি? এটা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটা কঠিন হলেও আমি সহজে বলি, মানে মানুষ যেমন একটা রিয়েল বুদ্ধিমত্তা, মানুষের একটা বুদ্ধি থাকে, একটা মগজ আছে যেখানে অনেক বুদ্ধি থাকে, সেই বুদ্ধি অনুযায়ী ধরেন আপনার একজন মানুষকে আপনি জিজ্ঞেস করছেন, ভাই আপনার নাম কি? সে বলল আমার নাম তো মামুন। এই যে আপনাকে একটা কমেন্ট করলেন, তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, সে কিন্তু সঠিক উত্তরটা দিতে পেরেছে। ঠিক এআই গুলো এমন কৃত্রিম বুদ্ধিমত্তা। একটা ধরেন একটা মগজ বানানো হয়েছে, মানুষ বানাইছে, তাদেরকে একটা বুদ্ধি বানানো হয়েছে যেখানে আপনি যখন কোনো কমান্ড দিবেন সে মোটামুটি পারফেক্ট এবং সঠিক উত্তর দিতে সক্ষম। এবং কোডিং এর ক্ষেত্রেও এই এআই খুবই কার্যকর। মানে রিসেন্টলি মাইক্রোসফট বলতেছে যে আগামী 5 বছরের মধ্যে 99% ডেভেলপার এআই দিয়ে কোড করবে। মানে এটা কোডিং এর ক্ষেত্রে খুবই কার্যকর এবং মানে খুব বেশি মানুষ এগুলো ইউজ করতেছে কোডিং এর ক্ষেত্রে। আমি এখানে 4টা এআই রেখেছি এবং এই 4টাই পাওয়ারফুল এআই, বিশেষ করে কোডিং এর ক্ষেত্রে। প্রথমেই আমি রেখেছি ক্লড, এটা একটা এআই এবং মানে যত এআই আমি এ পর্যন্ত ব্যবহার করেছি ধরেন 10টা, এই 10টার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। ঠিক আছে, আপনি একটা কাজ দিচ্ছেন একদম পারফেক্ট ভাবে,
ধরেন ইরোড ছাড়া, কোনো ধরনের ইরোড ছাড়া, ভুল ছাড়া সে আপনাকে কাজটা করে দিবে এমন খুবই পাওয়ারফুল এআই। এটার নাম হচ্ছে ক্লড। আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, এই সবগুলো এআই লিখে সার্চ করবেন। আবার এই ক্লডের সমস্যা কি, আসলে প্রত্যেকটা এআই কিন্তু একটা বিজনেস, ঠিক আছে? যারা এআই গুলো বানাইছে তারা কিন্তু এটা ফ্রিতে দিবে না, অল্প কিছু ফ্রিতে দিবে যেন মানুষ বুঝতে পারে কিভাবে কাজ করে। পরবর্তীতে প্রিমিয়াম কিনতে হবে তাদের থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য বা বেশি লিমিট পাওয়ার জন্য। তো এটার লিমিট খুবই কম, যেহেতু বেশি পাওয়ারফুল এটার লিমিট খুবই কম, হয়তো 3-4টা কমান্ড দিতে পারবেন, এরপর বলবে আপনি প্রিমিয়াম কিনেন এরকম। আবার গ্রোক, এটা আপনারা চিনেন হয়তো অনেকে, এটা ইলন মাস্কের একটা এআই। এটার লিমিট অনেক বেশি সবগুলোর তুলনায়, সবগুলো না, গুগলেরটা ছাড়া, ধরেন চ্যাটজিপিটি, ক্লড, আরো যতগুলো আছে এগুলার তুলনায় গ্রোকের লিমিট অনেক বেশি। এটা দিয়ে আপনি অনেক বড় বড় কোড করাইতে পারবেন, ধরেন 1200 লাইন, 1300 লাইন, 1500 লাইন পর্যন্ত কোড সাপোর্ট করবে এবং আপনাকে করে দিবে, কোড করে দিবে এমন। তবে এআই এর মাধ্যমে আপনি কখন কোড করিয়ে নিতে পারবেন, যখন আপনি কোড বুঝেন, ঠিক আছে? কোড ভুল হলে আপনি উল্টা এআই কে বলতে পারবেন তোমার তো এখানে ভুল হয়েছে, তুমি শুদ্ধ করে দাও, ঠিক আছে? কিন্তু কোড আপনি বুঝেন না, কোনো স্ট্রাকচার বুঝেন না, ধরেন আপনাকে এআই কোড করে দিচ্ছে, আপনি কোথায় বসাবেন এটাকে? যদি না বুঝেন, আগে বুঝতে হবে, এরপর আপনি মানে এআই দিয়ে অনেক সুবিধা নিতে পারবেন। আবার এখানে চ্যাটজিপিটি রেখেছি, এটা খুবই পপুলার এবং পাওয়ারফুল, বুদ্ধির দিক থেকে বেশি পাওয়ারফুল, এটা শুধু কোডিং না সব দিক থেকে পাওয়ারফুল। তো এগুলো সব আপনারা আজকে গুগলে সার্চ করে করে এগুলো ব্যবহার করবেন। একদম ব্যবহার একদম ইজি। আপনি জাস্ট একটা প্রশ্ন করার অপশন থাকবে, এখানে একটা প্রশ্ন লিখে সাবমিট করবেন, জাস্ট এতটুকুই, আর কিছু না। যেভাবে আপনি প্রশ্ন করবেন সে উত্তর দিবে। আবার গুগলের আরেকটা এআই আছে, নাম হচ্ছে জেমিনাই তুলনামূলক কম পাওয়ারফুল, যার কারণে গুগল নতুন একটা প্রজেক্ট আনছে। এটার নাম হচ্ছে গুগল এআই স্টুডিও। এটা দুর্দান্ত পাওয়ারফুল এবং সেকেন্ডে কাজ করে দিতে পারে। তো সবগুলাই আপনারা আশা করি আজকে সার্চ করে দেখবেন এবং এআই দিয়ে আমরা কিভাবে উপকৃত হতে পারি, কোড করতে পারি, এগুলো আমরা বিভিন্ন ধাপে ধাপে গিয়ে দেখাবো। এখন তো কোড শেখাচ্ছি সরাসরি, আগে শেখেন, প্র্যাকটিস করেন, পরবর্তীতে গিয়ে আমরা সরাসরি এআই দিয়েই প্রজেক্ট করতে পারবো খুব সহজে, অল্প সময়ে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।